সফল হলো তারা, অনন্তকাল জান্নাতের বাসিন্দা হবে যারা। এই যে দুনিয়ার হায়াতের কথা বলতেছিলাম, 40, 50, 60, 70 বছরের হায়াত, এই সময়টা যেই লোকটা যথাযথভাবে কাজে লাগাবে, এই লোকটাই অনন্তকাল জান্নাতের বাসিন্দা হতে পারবে। এই জন্য দুনিয়ার সময়টা যদিও অল্প, দুনিয়ার সময়ের দাম বেশি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই জন্য মুমিনদেরকে জানায় দিলেন, মুমিনেরা তোমরা যদি অনন্তকালের সফলতা অর্জন করতে চাও, আল্লাহ তাআলা জানায় দিলেন তোমরা 4টি গুণের অধিকারী হয়ে যাও। এই দুনিয়া এমন একটা মঞ্জিল, এমন একটা জায়গা, মূলত এই জায়গাটা আমাদের হায়াত কম, সময় কম, কিন্তু সময়টার মূল্য অনেক বেশি। উদাহরণ দিতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, তারপরেও বলি, দুনিয়া হলো আমাদের একটা মঞ্জিল, আমাদের একটা স্টেশন। এক সময় তো আমাদের কোনো অস্তিত্বই ছিল না, এক সময় তো আমরা কেউই ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ থেকে, পিঠ থেকে দুনিয়ায় যত মানুষ এসেছে, যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের রূহ আল্লাহ তাআলা একত্রে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ বের করেছে। যত মানুষ দুনিয়াতে ছিল, আছে, কিয়ামত পর্যন্ত আসবে, সবার রূহ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পিঠ থেকে বাইর করছে। তার মানে আমরা একত্রে সবাই একটা জায়গায় ছিলাম। প্রথমত সেই মঞ্জিলটার নাম হলো আলমে আরওয়াহ, রূহের জগৎ। আমিও ছিলাম, আমার দাদাও ছিল, আমার পরদাদাও ছিল, সবাই ছিল। এই দৃষ্টিকোণ থেকে আমরা সবাই সেম বয়সী, ঠিক না? যার দাড়ি পাইকা গেছে, ওনার রূহ যেই দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পিঠ থেকে বাইর করছে, আমাকেও আল্লাহ তাআলা ওই দিন আদম আলাইহিস সালামের পিঠ থেকে বের করেছে। তার মানে আমরা সবাই রূহের জগতে ছিলাম। কিন্তু রূহের জগতে কত বছর ছিলাম এর হিসাবটা আমাদের জানা নাই। জানা আছে কারো? কারো জানা নাই। ওটা একটা মঞ্জিল ছিল, ওটা একটা স্টেশন ছিল আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগৎ থেকে মাতা পিতার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। দুনিয়ায় আমরা আসলাম, দুনিয়াও একটা মঞ্জিল। রূহের জগতে কত বছর ছিলাম তার হিসাব নাই। কিন্তু দুনিয়ায় যখন আমরা আসব, আসার আগেই যখন মাতৃগর্ভে আমি আপনি ছিলাম, এই দুনিয়ার মঞ্জিলে আমার আপনার অবস্থান কত সময়, কয় মাস, কয় দিন মায়ের গর্ভে থাকা অবস্থায় আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। হাদিসের মধ্যে আসছে, মাতৃগর্ভে থাকা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতারে পাঠায় দেয়। 120 দিন পর আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে মায়ের গর্ভে পাঠায় দেয়। যখন এটা একটা মাংসপিণ্ডে রূপান্তরিত হয় 120 দিন লাগে। এটা তো কোরআনুল কারীমে, হাদিসের মধ্যে নবীজি অনেক আগে জানায়া দিয়েছেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করছে, দেখছে যে আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ সৃষ্টির যেই সিস্টেম কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হুবহু সেই পদ্ধতিতেই মানুষ দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ বলে। আপনারা অনেকে পড়ে থাকতে পারেন, ডক্টর মরিস বুকাইলি উনি একটা বই লিখেছেন, যেটার বাংলা অনুবাদ পাওয়া যায় বাইবেল, কোরআন ও বিজ্ঞান। উনি এই বইয়ের মধ্যে বিজ্ঞান এখন পর্যন্ত যতগুলা বিষয় সম্পর্কে সুস্পষ্টভাবে একেবারে নির্ধারণ করতে পেরেছে যে এই বিষয়গুলা এমন হয়েছে, এই রকম বিষয়গুলা উনি ওই বাইবেল, কোরআন ও বিজ্ঞানের মধ্যে উল্লেখ করেছেন। এই যে মানুষ সৃষ্টির যেই প্রক্রিয়া আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যে পদ্ধতিতে বলেছেন, বিজ্ঞান হুবহু সেই পদ্ধতি গবেষণা করে পাইছে। সুবহানাল্লাহ। 120 দিন পরে মায়ের গর্ভে একজন ফেরেশতা চলে আসে। আল্লাহ তাআলার আদেশে সে রূহ নিয়ে হাজির হয়ে যায়। ওই দিন সে এই দুনিয়ার মধ্যে লোকটার হায়াত কতদিন এটা নির্ধারণ করে ফেলে আল্লাহ তাআলার পক্ষ থেকে। তার রিজিক কতদিন সব কিছু নির্ধারিত হয়ে যায়। সে কেমন হবে,
আল্লাহ তাআলার পক্ষ থেকে সব কিছু সেই দিন নির্ধারিত হয়ে যায়। তার মানে দুনিয়াতে আসার আগেই আমার আপনার এই দুনিয়ার মঞ্জিলের মেয়াদ কতদিন ফিক্সড হয়ে যায়। কেউ তো মাতৃগর্ভে থাকা অবস্থায় মারা যায়, সন্তানটা 2-3 মাস নড়াচড়া করে, এক সময় দেখে আর নড়াচড়া করে না, ডাক্তারের কাছে গিয়া আলট্রাসোনোগ্রাম করায়, বলে যে না আপনার বাচ্চা পেটের মধ্যেই মারা গেছে। আবার অনেকের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মারা যায়, কেউ কিছু সময় বেঁচে থাকে। আবার আল্লাহ তাআলার কত কুদরত দেখেন, কিছুদিন আগে এই যে ময়মনসিংহে একজন গর্ভবতী মহিলা ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছে। আল্লাহর কুদরত, বাবা মারা গেছে, মাও মারা গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাচ্চাটাকে হেফাজত করছে। সুবহানাল্লাহ। কেউ দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 10 বছর 50 60 70 80 90 বছরই না হয় বাঁচলো, কিন্তু 100 বছর বাঁচে এমন লোকের সংখ্যা নিতান্তই কম। তাহলে দুনিয়ার মঞ্জিল এভারেজ একটা হায়াত ধরেন 65 থেকে 70 বছর। রূহের জগতে কত বছর ছিলাম তার কোনো হিসাব নাই। দুনিয়ার এই মঞ্জিল এখানে ধরেন 65 থেকে 70 বছর আমরা অবস্থান করব। একদিন নির্ধারিত সময় আমাকে আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কতদিনের হায়াত? মাতৃগর্ভে থাকা অবস্থায় ওইটা নির্ধারিত হয়ে গেছে। ওই সময়টা যখন চলে আসবে, সুস্থ যে সেও থাকতে পারবে না। ওই সময়টা যতক্ষণ না আসবে, কাউকে যদি লাইফ সাপোর্টে লাগায় রাখা হয় সেও মরবে না। অনেক মানুষ আমার জানা আছে এরকম, তারা খুব চিন্তিত যে তার ঘরে একজন মানুষ অসুস্থ, এমন পরিস্থিতি এটা এখন গলার কাটার মতো হয়ে গেছে কেমন জানি। ওই অসুস্থ লোকের সেবা করতে গিয়া অনেকে অসুস্থ হয়ে গেছে, সুস্থ মানুষ। ওরাও চিন্তা করতেছে কোন সময় মারা যায়, পেরেশান। অথচ দেখা গেল সেই লোকরে আল্লাহ এখনো বাঁচায় রাখছে। যারা সুস্থ ছিল, তার ব্যাপারে চিন্তিত ছিল, তারা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই জন্য বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের একটা সময় নির্ধারণ করে রাখছেন। ওই সময়টা যখন আসবে, মালাকুল মাউত ওর 1 মুহূর্ত আগেও আসবে না। ওই সময় যখন আমার হয়ে যাবে, 1 মুহূর্ত আমি দুনিয়ায় থাকতে পারবো না, মালাকুল মাউত 1 মুহূর্ত বিলম্ব করবে না। এটা সুস্থ থাকা অবস্থায় হতে পারে, বার্ধক্যে যাওয়ার পরেও হতে পারে। এখন দুনিয়া থেকে একটা মানুষ চলে গেল, মারা গেল। মারা যাওয়ার মাধ্যমে সব কিছু শেষ হয়ে যায় না। আপনাদের এলাকায় যখন কেউ মারা যায়, মাইক অ্যানাউন্স হয় না? মাইকের মধ্যে বলে যে আজকে অমুক নম্বর রোডের অমুক বিল্ডিংয়ের অমুক ভাইয়ের মা অথবা অমুক সাহেব আজ বিকাল 5 ঘটিকার সময় ইন্তেকাল করছে। এই তো বলে নাকি ইন্তেকাল করেছে। ইন্তেকাল শব্দটি হলো আরবি শব্দ। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। তার মানে উনি একটা জগতে ছিলেন, উনি এখন আরেক জগতে গেছেন। উনি শেষ হয়ে যান নাই, উনি দুনিয়ার মঞ্জিল থেকে নতুন আরেকটা মঞ্জিলে গেছেন, যেই মঞ্জিলের নাম হলো আলমে বরজখ। আলমে বরজখ, যেটাকে আমরা সোজা ভাষায় কবর জগৎ বলে থাকি। ওটা একটা মঞ্জিল, আমাদের প্রত্যেককে ওই মঞ্জিলে যেতে হবে। ওইখানে কত বছর থাকতে হবে এর কোনো হিসাব আমাদের জানা নাই, কিন্তু ওই সময়টার একটা শেষ আছে। ওটা যখন শেষ হবে, আর একটা মঞ্জিলের জন্য আমাদেরকে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে নিযুক্ত করে রাখছেন। সিংহায় ফুৎকার দিবে, এর মাধ্যমে দুনিয়া ধ্বংস হবে। আর একটা সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে আমরা নতুন মঞ্জিলের দিকে আবার ধাবিত হব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব কিছু এমন অবস্থা হয়ে যাবে, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব তছনছ হয়ে যাবে। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর লম্বা সময় পরে ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় ফুৎকার দিবে। সুম্মা নুফিখা ফীহি উখরা
فإذا هم قيام ينظرون। দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। প্রত্যেকে যাকে যেখানে দাফন করা হয়েছে, কবরস্থ করা হোক, আগুনে পুড়াইয়া দেওয়া হোক, অথবা তাকে সমুদ্রের কোনো প্রাণী তাকে খেয়ে ফেলুক, জঙ্গলের কোনো হিংস্র প্রাণী তারে খেয়ে ফেলুক, যে অবস্থায় যে যেখানে ছিল ওইখান থেকে সে দাঁড়ায়া যাবে। সুবহানাল্লাহ। মৃত্যুর মাধ্যমে মানুষ অস্তিত্বহীন হয়ে যায় এমনটা নয়, এমনটা চিন্তা করারও কোনো সুযোগ নাই। যে মালিক অস্তিত্ববিহীন অবস্থা থেকে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, সেই মালিক সৃষ্টি করার পরে আমাদেরকে মৃত্যুর পরে আবার যে পুনরুজ্জীবিত করতে পারবেন, এটা বড় সহজ বিষয়, ঠিক কিনা বলেন? কি করবে? দাঁড়ায়া দাঁড়ায়া সবাই দেখতে থাকবে কি হইল কি হইল এগুলা। এটা একটা মঞ্জিল, কিয়ামতের ময়দান। এই মঞ্জিলটা কত সুদীর্ঘ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা। কিয়ামতের এক একটা দিনের মেয়াদ দুনিয়ার 50,000 বছরের সমান। এক সময় হিসাব নিকাশ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নিকাশ নেবেন। মানুষ দুই ভাগে ভাগ হবে, একদল জান্নাতি হবে আর একদল জাহান্নামী হবে। কিছু মানুষ জাহান্নামী হবে তাদের বদআমলের কারণে, কিন্তু তাদের ঈমান আছে এই কারণে তারাও এক সময় জান্নাতে যাবে। কিন্তু যারা বেঈমান তারা অনন্তকাল জাহান্নামী, যারা ঈমানদার তারা অনন্তকাল জান্নাতে থাকবে। এই যে একটা মঞ্জিলের শুরু হবে, জান্নাত জাহান্নাম, এই মঞ্জিল ওই অবস্থানের শুরু আছে, শেষ নাই। যারা ওই মঞ্জিলে জান্নাতি হতে পারবে তারা মূলত সফল। আর যারা এই অল্প দিনের দুনিয়াকে দামি মনে করে ওই অনন্তকালের সফলতার মঞ্জিলকে হারাচ্ছে, এই মানুষগুলাই ব্যর্থ, এই মানুষগুলাই দুনিয়ার পিছনে ঘুরে সবকিছু বরবাদ করে দিচ্ছে, ঠিক কিনা ভাই? এজন্য সফল হলো তারা, অনন্তকাল জান্নাতের বাসিন্দা হবে যারা। এই যে দুনিয়ার হায়াতের কথা বলতেছিলাম, 40, 50, 60, 70 বছরের হায়াত, এই সময়টা যেই লোকটা যথাযথভাবে কাজে লাগাবে, এই লোকটাই অনন্তকাল জান্নাতের বাসিন্দা হতে পারবে। এই জন্য দুনিয়ার সময়টা যদিও অল্প, দুনিয়ার সময়ের দাম বেশি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই জন্য মুমিনদেরকে জানায় দিলেন, মুমিনেরা তোমরা যদি অনন্তকালের সফলতা অর্জন করতে চাও, আল্লাহ তাআলা জানায় দিলেন তোমরা 4টি গুণের অধিকারী হয়ে যাও। কয়টা গুণ? 4টি গুণ। 1 নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা 1 নম্বরে বলেন, হে ঈমানদারেরা, ইসবিরু, তোমরা সবর করো। আল্লাহ তাআলা সবরের কথা বলছেন। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেন সবর কাকে বলে, সবর কয় জায়গায় হবে। আমরা তো অনেক ক্ষেত্রে মনে করি সবর মনে হয় শুধু বিপদ আপদ আসলো, আমার কিছু কষ্ট হলো, চুপ করে বসে থাকলাম, এটাই মনে হয় সবর। বিষয়টা এমন নয়। সবের বান্দা যদি হতে হয়, সবর হবে 3টা জায়গায়। 1 নম্বরে সবর হবে আনুগত্যের মধ্যে তথা ইবাদতের মধ্যে হবে সবর। 2 নম্বর সবর হবে গুনার থেকে বেঁচে থাকার মধ্যে সবর। 3 নম্বর সবর হবে বিপদ আপদ মুসিবতের মধ্যে। সবর কয় জায়গায় হয় একটু বলেন না কষ্ট করে? 3 জায়গায় সবর হয়। যে এই 3 জায়গায় সবর করতে পারবে সে সাবিরিন বান্দাদের তালিকায় তার নাম চলে যাবে। আর সেই আল্লাহর বান্দা যদি এই সবরের গুণ অর্জন করতে পারে, তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। সুবহানাল্লাহ। এখন বলেন, আপনাদের এলাকার মাননীয় এমপি মন্ত্রী মহোদয় অথবা প্রধানমন্ত্রী, যে দেশেরই হোক যে জায়গারই হোক, কেউ যদি বলে এই তুমি চিন্তা করো না, তুমি কাজ চালায় যাও, আমি তোমার সাথে আছি, বলেন তো যার সাথে এই এলাকার মাননীয় মন্ত্রী মহোদয় আছেন তার একটা পাওয়ার থাকবে না অন্যরকম? অনুরূপভাবে যেই আল্লাহর বান্দা সবরের গুণ অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা যদি সাথে থাকে কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউন বারবার দাওয়াত দেওয়ার পরে যখন ফেরাউন আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে না, সে নিজের খোদাই দাবির উপরে অটল। কিছু কিছু জালেম আছে, আপনি যখন খারাপ মানুষকে দাওয়াত দিবেন, দ্বীনের কথা বলবেন, ওর নসিবে যদি হেদায়েত থাকে একবার দুইবার তিনবার বলার পরে ও ওই গুনার পথ থেকে ফিরে আল্লাহর দিকে ফিরে আসবে। কিন্তু কিছু মানুষ আছে, আপনি যখন তাদেরকে বারবার ভালো কথা বলবেন, ও আপনার কথাটা তো গ্রহণ করবেই না, ডিনাই করবে, সাথে সাথে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, ঠিক না? পরিস্থিতিটা এরকম তামাম দুনিয়ায়। ফেরাউন যে বারবার বলার পরে ফেরাউন পরিবর্তন তো আসেই না, বরং উল্টা মুসা আলাইহিস সালাম এবং তার যে সহচর সাথী বনী ইসরাইলদের উপর অত্যাচারের মাত্রা বাড়ায় দিচ্ছে। আল্লাহ তাআলা বলছে, তুমি তোমার উম্মতদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের পরে যখন মিশর ছেড়ে রওনা হয়ে গেলেন, রাতের বেলা উম্মতদেরকে নিয়ে লোহিত সাগরের পাড়ে চলে আসছেন। রাতের বেলা আসতে পার হওয়ার জন্য কোনো কিছু নাই, নৌকা নাই, পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। ইতিমধ্যে ফেরাউনের কাছে খবর চলে গেছে মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে গেল। এইবার ফেরাউন, তাফসীরের মধ্যে আসছে 6 লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে মুসা আলাইহিস সালামের পেছনে ধাওয়া শুরু করছে। যখন সকাল হলো, সকাল হওয়ার পরে যখন মুসা আলাইহিস সালামের উম্মতেরা লোহিত সাগরের পাড়ে অবস্থান করতেছে, সকাল হওয়ার জন্য অপেক্ষা করতেছে, ইতিমধ্যে তারা দেখতে পাইল ওই যে দূরে দেখা যায় ফেরাউন তার বাহিনী নিয়ে তাদের দিকে ধেয়ে আসতেছে। যখন দেখছে ফেরাউন সশস্ত্র বাহিনী নিয়ে আসতেছে, বনী ইসরাইলদের একটু স্বভাব ছিল, ওরা নবীদেরকে তো খুব জ্বালাইছে, কম জ্বালাই নাই ওরা। শুধু তাই না, এরা নগদে পল্টি নেওয়াই ছিল ওস্তাদ, নগদে মুখের উপরে পল্টি নেওয়ার মধ্যে এরা ওস্তাদ ছিল। কি করছে? এইবার মুসা আলাইহিস সালাম রে বলতেছে, আরে মুসা, আমরা তো এবার শেষ, আমাদেরকে আর কেউ বাঁচাইতে পারবে না। এতকাল তো মোটামুটি ফেরাউনের গোলামি কইরা লুকাইয়া পলাইয়া বাইচা ছিলাম, এখন তো 14 গোষ্ঠী সহ শেষ হয়ে যাবে। আমরাও আসছি, আমাদের সন্তানেরাও আসছে, সবাইকে ফেরাউন সমূলে হত্যা করে ফেলবে। এখন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যখন তারা দেখতে পাইল, ফালাম্মা তারা আল জামাআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ তাআলা বলেন, যখন এক পক্ষ অপর পক্ষকে দেখতে পাইল, ফেরাউন ও বনী ইসরাইলদেরকে দেখতে পাইছে, এরাও দেখতে পাইছে ফেরাউন আসতেছে। এইবার মূসা আলাইহিস সালামের উম্মত বলতেছে, ইন্না লামুদরাকুন, ও মূসা, আমরা তো ধরাই পড়ে গেছি। এখনো ধরা পড়ে নাই, কিন্তু বাঁচার কোনো উপায় নাই, এই জন্য বলতেছে কি ধরা পড়ে গেছে। ধরা পড়বো এমনটা বলে নাই। যেমন কিছু কিছু সময় আছে, একজন ব্যবসায় লস খাইছে, এমন লস খাইছে নিজের সব গেছে, মানুষের কাছ থেকে হাওলাত কর্জ করছে, এটাও গেছে। ও কি কয় জিজ্ঞেস করলে, কেমন আছো ভাই? মইরাই গেছে। মরা মানুষ কথা কইতে পারে? কারণ ওর পরিস্থিতি এমন যে এখন ওর কাছে মনে হচ্ছে মইরা গেলেও ভালোই। মূসা আলাইহিস সালামের উম্মত বলতেছে, ইন্না লামুদরাকুন, মূসা, আমরা তো ধরা পড়ে গেছি। মূসা আলাইহিস সালাম নিজ সিদ্ধান্তে এই কথা আসেন নাই, এদিক দিয়ে আসেন নাই। বলেন তো মূসা আলাইহিস সালামকে পথ নির্দেশিকা বাতায় দিয়েছেন কে? যেহেতু আল্লাহ তাআলা বলেছে বিপদ যত সন্নিকটে হোক না কেন চিন্তার কোনো কারণ নাই, পয়গম্বর মূসা আলাইহিস সালাম পয়গম্বর সুলভ জবাব দিয়েছেন। অল্প কথার মধ্যে বনী ইসরাইলদের অন্তরে যত প্রশ্ন আসতে পারে উনি সবগুলার জবাব দিয়ে দিয়েছেন। বনী ইসরাইলরা অতিরিক্ত প্রশ্ন করত, তাদের নবীদেরকে বেহুদা প্রশ্ন করত, একটার পর একটা জানি প্রশ্ন না করে, এই জন্য মূসা আলাইহিস সালাম জবাব দিয়েছেন কত সুন্দরভাবে, একটু খেয়াল দিয়ে শুনেন। মূসা আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। এখানে 3টা কথা। তারা বলছে আমরা তো ধরা পড়ে গেলাম। মূসা আলাইহিস সালাম 1 নাম্বার, কোনো ধরা পড়ব না।
লা শব্দের অর্থ না, কাল্লা শব্দের অর্থও না, কিন্তু দুই না এর মধ্যে কিন্তু তফাত আছে। একটা হলো আপনি আমারে চা খাইতে দিছেন, চা দিলেন, আমি বললাম যে লা লা মানে খাবো না, তার মানে এমনটা না যে কোনোদিন খাবো না, এখন খাবো না, ঠিক না? আর একটা হলো আপনি আমারে বললেন, দিলেন যে এটা খান, আমি বললাম যে না ভাই আমি কখনো খাবো না, তার মানে এখনো খাবো না, পরেও খাবো না। দুইটা শব্দ একটু পার্থক্য বুঝতে পারছেন তো? লা মানে কি এখন খাবো না, আর কাল্লা মানে কখনো খাবো না, দুইটার মধ্যে তফাৎ আছে। মুসা আলাইহিস সালাম যদি বলতেন যে না ধরা পড়বো না, ওরা তখন বলতো, হয়তো প্রশ্ন করতো এখন নাইলে বাঁচলাম, পরে যদি ধরা পড়ি তাইলে কি হবে? ওই প্রশ্নের আগেই উনি এমন শব্দ উচ্চারণ করেছেন যে ধরা তো আজকেও পড়বো না, কোনোদিন ফেরাউনের হাতে আমরা ধরা পড়বো না। সুবহান। প্রশ্ন একটা গেল, এরপরের শব্দ কি? ধরা যে পড়বো না, সামনে সাগর, পার হওয়ার কিছু নাই, ফেরাউন তার সশস্ত্র বাহিনী নিয়ে আমাদের একেবারে কাছে, কিভাবে বাঁচবো, কিভাবে সম্ভব? মুসা আলাইহিস সালাম বললেন ধরা না পড়ার অন্যতম কারণ হলো ইন্না মাইয়া রব্বি, আমার রব আমার সাথে আছে, তাই ধরা পড়বো না। ধরা না পড়ার কারণ কি? সাথে কে আছে? আল্লাহ তাআলা আছে, এই জন্য ধরা পড়বো না। ওরা যত কাছে আসে আসুক, যত বড় বাহিনী নিয়ে আসে আসুক, ধরা পড়বো না। আচ্ছা তাইলে এখান থেকে যাবো কেমনে? যাওয়ার রাস্তা কোথায়? কেমনে বাঁচবো? বুঝলাম রব আছে। কি বলতেছে? সায়াহদিন, এক্ষুনি আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আদেশ করছে লাঠি দিয়া বাড়ি মারো সাগরে, বাড়ি মারার সাথে সাথে রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে কথার থেকে গেলাম, সওয়াবের বান্দা যারা, তাদের সাথে কে থাকে? আল্লাহ তাআলা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের বান্দাদের সাথে থাকে। যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরতের সফরে রওনা হয়েছেন, সাওর পর্বতে গর্তের মধ্যে 3 দিন ওনারা লুকাইতেছিলেন। সিরাতের কিতাবগুলোর মধ্যে আসছে, সিরাতে ইবনে হিশাম সহ যতগুলা সিরাতের কিতাব আছে প্রত্যেকটার মধ্যে এগুলো আছে, ঘটনা বর্ণনা আছে, পরিস্থিতি কেমন। আরবের মানুষ এরা খুব পারদর্শী ছিল। ওই বালুর মধ্যে পায়ের ছাপ দেখে দেখে তারা একেবারে গর্তের কাছে পৌঁছায় গেছে। একটু চিন্তা করেন তাদের মেধা কেমন ছিল। সাওর পর্বতে যেই 3 দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে অবস্থান করেছেন, ওই 3 দিন রাখাল ছাগলের পাল সহ আইনা ওনাদেরকে দুধ পান করায়া যাইত। উদ্দেশ্য ছিল কি? যাতে ওনাদের পায়ের রেখাগুলা ছাগলের পায়ের পাড়ার মাধ্যমে দূর হয়ে যায়। অথচ ওর মধ্যেও মক্কার কাফেররা পায়ের রেখা খুঁজা বাইর কইরা কইরা একেবারে গর্তের কাছে চলে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরা এত কাছে, আমি প্রত্যেকের গলার আওয়াজ শুনতেছি, প্রত্যেককে আমি চিনতেছি, গর্তের মধ্য থেকে আমি দেখতেছি। ওরা যদি শুধু ওদের নিজেদের পায়ের দিকে তাকায়, আমাকে আর আল্লাহ রাসূলকে দেখে ফেলবে। এমতো অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীত হয়ে গেছে, চিন্তিত হয়ে গেছেন, ভীত হয়ে গেছেন। আল্লাহ রাসূল বুঝতে পেরেছে যে আবু বকর ভীত, ভয় পেয়ে গেছে। আবু বকর নিজের জন্য ভীত নয়, সে তো চিন্তিত, আমার যা হয় হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না জানি কোনো ক্ষতি হয়ে যায়। এই রকম বিপদের মুহূর্তে আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা তাওবার মধ্যে বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাখাফ ওয়া লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন দুইজনে গর্তের মধ্যে অবস্থান করতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথী আবু বকরের কি বলছে? লা তাখাফ ওয়া লা তাহজান, তুমি ভয় পাও না, চিন্তাও করো না। কারণ কি? ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে কে আছে? আল্লাহ তাআলা আছে। একটু চিন্তা করেন, এরকম উপমা দিলে এক একটা কোরআন হাদিস থেকে অনেকগুলা দেওয়া যাবে যে সওয়াবের বান্দা যারা, তাদের সাথে আল্লাহ তাআলা থাকেন, কোনো সন্দেহ নাই। সেজন্য আমাদের সওয়াবের বান্দা হওয়ার দরকার আছে না নাই? যে কথার থেকে গেলাম, সবর কয় জায়গায় হবে খেয়াল আছে? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বেশি সময় আমি নিব না। সবর 3 জায়গায় হবে।
এক নম্বরে সবর হবে আনুগত্যের মধ্যে তথা ইবাদতের মধ্যে। কিসের মধ্যে বলেন? ইবাদতের মধ্যে। ইবাদতের মধ্যে যদি আমরা সবর অর্জন করতে চাই, ইবাদতের মধ্যে যদি সবর অর্জন করতে চাই, অনেক জিনিস দরকার। প্রাথমিক অবস্থায় দুইটা জিনিস লাগবেই লাগবে। কয়টা জিনিস লাগবে? দুইটা। এক নাম্বার লাগবে, আমার যে কোনো ইবাদত ছোট হোক বড় হোক, আমার ইবাদতটা হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আমি নামাজ পড়তেছি, আমার নামাজ হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আমি রোজা রাখতেছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আমি দান সাদকা করি, কম বেশি যাই করি, আমার এটা হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আর যেইটা ইবাদত এর মধ্যেই আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা তথা সুন্নাত। যেখানেই যান, যেই ইবাদতের মধ্যে যান, এমন কোন ইবাদত নাই যেই ইবাদতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নাই। এই জন্য ইবাদত যদি সবরওয়ালা করতে হয়, এক নম্বরে লাগবে আল্লাহ তাআলার সন্তুষ্টি, দুই নম্বর লাগবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। এই দুইটা জিনিস লাগবে। এই দুই জিনিস যদি না থাকে, আল্লাহ তাআলার কাছে কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। ঠিক কিনা বলেন? এই দুইটা জিনিস আমাদের লাগবে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির কত দাম। ওই পদ্ধতি অনুসরণ করার কারণে দুনিয়ার সাধারণ কাজগুলাও ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে কিছু কাজ আছে যেগুলো সবাই করি। আমরা নামাজ পড়ি, অন্যান্য ধর্মাবলম্বী ওরা নামাজ কালাম পড়ে না, কিন্তু কিছু কাজ আছে সব মানুষই করে। যেমন খায় সবাই, নাস্তিকও খায়, আস্তিকও খায়, ইমানদারও খায়, বেঈমানও খায়। বাথরুমে যাওয়া জরুরত ছাড়া, এগুলা নাস্তিকও করে, আস্তিকও করে, মুমিনও করে, কাফেরও করে। ঠিক কিনা বলেন? ওদের কাজ আর আমাদের কাজের মধ্যে তফাৎ এখানে, আমরা দুনিয়াবি কাজগুলাও আল্লাহর রাসূলের পদ্ধতিতে করার চেষ্টা করি। আমি যখন দুনিয়াবি এই কাজগুলা, খাওয়া জরুরত ছাড়া, এগুলাও আল্লাহর রাসূলের তরিকায় করব, তখন ওই কাজটাও আমার আমল নামায় ইবাদত বলে যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য ইবাদতের মধ্যে সবর অর্জন করতে হলে আল্লাহ তাআলার সন্তুষ্টি, রাসূলের তরিকা, আর লম্বা বেশি করব না। দুই নাম্বার সবর হলো গুনার থেকে বেঁচে থাকার মধ্যে সবর। গুনার থেকে বেঁচে থাকা এটা বড় একটা ধৈর্য, বড় একটা সবর। সেই জন্য গুনার থেকে বাঁচার দরকার। আজকে তো জামানা এমন, গুনাহ থেকে বেঁচে থাকা কঠিন, কিন্তু গুনাহ করা সহজ। কারণ গুনার আসবাব, গুনার মাধ্যম আজকে আমরা পকেটে পকেটে নিয়ে ঘুরি। গুনার থেকে বাঁচা কঠিন। আপনি গুনাহ করতে না চাইলেও আপনাকে দিয়ে গুনাহ করানো হবে। আপনি গুনাহ দেখেন না, করেন না, আপনার পয়সা দিয়ে আপনারে গুনাহ করানো হবে, কোনো ছাড় নাই। কি এক অবস্থার মধ্যে যাচ্ছে। এই সময়ও গুনাহ সামনে আসতেই পারে। শয়তানের ধোঁকা, প্রযুক্তির কারণে, পরিস্থিতির কারণে গুনাহ সামনে আসতে পারে, স্বাভাবিক ব্যাপার। ঠিক না? এখন গুনার থেকে বাঁচা যায় কেমনে? গুনার থেকে বাঁচা যায় কেমনে? কয়েকটা বিষয় যদি আমরা সামনে রাখি, গুনার থেকে আমরা বাঁচতে পারবো। আইন করে মানুষকে গুনার থেকে বাঁচানো যায় না। কোনো আইন করে মানুষকে গুনার থেকে বাঁচানো যায় না যতক্ষণ না সে নিজের মধ্যে নিজে পরিবর্তন আনার চেষ্টা করে। কয়েকটা বিষয় আমরা খেয়াল রাখলে গুনার থেকে বাঁচবো। সূরা কাফ 26তম পারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে কয়েকটা বিষয়ের কথা বর্ণনা করেছেন। আমরা ওইগুলা সামনে রাখলে গুনার থেকে বাঁচতে পারবো অল্প সময়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, শুধু সৃষ্টি করেছি তা নয়, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমি আল্লাহ এটাও জানি কোন জিনিস মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। একটু চিন্তা করেন, আমার বাহিরের বিষয় নয়, আমার অন্তরের মধ্যে কি আছে, কি ওয়াসওয়াসা দেয়, দুনিয়ার কোনো প্রযুক্তি এটাকে ফাইন্ড আউট করতে পারবে না। অথচ আল্লাহ তাআলা বলেন কি ওয়াসওয়াসা দেয়, কে ওয়াসওয়াসা দেয়, সেটাও আমি আল্লাহ তাআলা জানি। একটা মানুষ যদি পাপ করার কোনো নিয়ত করে, প্ল্যান করে, দুনিয়ার কোনো মানুষ জানবে? অথচ এই পাপের চিন্তা অন্তরে আনার সাথে সাথে জানবেন কে? আল্লাহ তাআলা জানবে। কেন জানে আল্লাহ তাআলা?
আল্লাহ তাআলা বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দার শাহরাগের চাইতে অধিক নিকটে, তার মানে আমি আমার যত কাছে তার চাইতে বেশি কাছে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এই দেখেন, এই যে এই চিন্তাগুলো আমাকে আপনাকে গুনার থেকে ফিরাইতে পারে, নাইলে দুনিয়ার প্রযুক্তি, সিসি ক্যামেরা, আইন দিয়ে মানুষকে গুনার থেকে ফেরানো সম্ভব নয়। এরপরে আল্লাহ তাআলা বলেন শুধু আমি জানি তা নয়, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের দুই কাঁধে দুইজন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। এরা একেবারে সূক্ষ্মভাবে আমাদের প্রত্যেকটা কাজ এরা লিপিবদ্ধ করে। শুধু তাই না, আল্লাহ তাআলা আরো একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সদা তৎপর একজন ফেরেশতা আমার আপনার প্রত্যেকটা কথা রেকর্ড করতেছে। সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, আমার অন্তরের খবর যেহেতু আল্লাহ তাআলা জানেন, আমার বাহিরের সবকিছু আল্লাহ জানেন না? এরপরেও আল্লাহ তাআলা বলেন দুইজন ফেরেশতা রাখছি, এরা কর্ম লিখতেছে, আর একজন ফেরেশতা আছে ও তোমাদের কথাগুলোকে রেকর্ড করতেছে। আমি যদি আমার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা চিন্তা আমি যদি চিন্তা করি, আমার চিন্তার খবর দুনিয়ার কেউ জানে না, আমার পাশে শুয়ে থাকা স্ত্রীও জানে না, কিন্তু আমি কি চিন্তা করতেছি আল্লাহ তাআলা জানে। আমি কি কাজ করতেছি একা একা, কেউ নাই, কেউ জানে না। আমার এই কর্মটা এই দুই কাঁধের ফেরেশতা লিপিবদ্ধ করে ফেলতেছে। ভালো হইলে ডান কাঁধেরটা, মন্দ হলে বাম কাঁধের ফেরেশতা লিখতেছে। আমি একাকি ফোনে কথা বলতেছি, দুনিয়ার কেউ শোনে না, কিন্তু আমার কথা আমার একজন ফেরেশতা আমার কথাগুলো রেকর্ড করে ফেলতেছে। বলার সময়, করার সময়, চিন্তার সময় আমি যদি এই কথাগুলো সামনে রাখি, আমার জীবনকে গুনাহমুক্ত করা সহজ হবে ইনশাআল্লাহ। এরপরে 3 নাম্বার সবর। বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর, এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। স্বাভাবিক আমরা এটার এই বিপদ মনে করি আর সবরের স্থান মনে করি। বিপদ আপদ মুসিবত আল্লাহ তাআলার তরফ থেকে পরীক্ষার জন্য আসতেই পারে, স্বাভাবিক ব্যাপার। আল্লাহ তাআলা বিভিন্নভাবে পরীক্ষা আমাদেরকে নিতে পারেন, কিন্তু যখন বিপদ আপদ মুসিবত আসবে হতাশ হওয়া যাবে না, বরং ভরসা রাখতে হবে আল্লাহ তাআলার উপর। বিপদ আপদ মুসিবত যদি আসে কি করণীয়, আমি বেশি সময় নিব না, আর 10-15 মিনিট ইনশাআল্লাহ এর মধ্যে আমি শেষ করে দিব, চেষ্টা করব। বিপদ আপদ মুসিবত যদি আসে কি করণীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ মুসিবত আসলে কি করতে হবে ওই আমল আল্লাহ তাআলা আমাদের শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাবের বান্দা হলো তারা, বিপদ আপদ মুসিবত যখন তাদের উপরে পতিত হয়, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদের উপরে কোনো বিপদ আপদ মুসিবত আসে, পতিত হয়, আল্লাহ তাআলা বলেন তারা কি করে, তারা কি বলে, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর নিশ্চয়ই আমরা তার কাছে আবার প্রবর্তন করব। আমরা অনেকে মনে করি এই দোয়া মনে হয় শুধু মানুষ মরে গেলে পড়তে হয়, এটা মানুষ মরার দোয়া না। আমার জীবনের যত ছোট বড় মুসিবত আসুক না কেন, মুমিনের জবান দিয়ে প্রথম এই দোয়াটা আসবে, ওই হলো প্রকৃত সবের বান্দা। এর সাথে হাদিসের মধ্যে, সহিহ মুসলিমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বাড়াইয়া আর একটু দোয়া শিখাইয়া দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন বান্দা যখন বিপদ আপদ মুসিবতে পতিত হবে তখন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সাথে সাথে বলবে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। সহিহ মুসলিমের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন এই দোয়াটা বলার পর সে বলবে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আয় আল্লাহ, যে বিপদে পড়েছি বিপদের প্রতিদান আমাকে দেন, এই বিপদ থেকে আমারে বাঁচান। শুধু বিপদ থেকে বাঁচাইলে হবে না, ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এই বিপদের মাধ্যমে আমি যা হারিয়েছি তার চাইতে উত্তমটা আপনি আমাকে দান করেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিপদ আপদ মুসিবত আসার পরে এই আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বিপদের কারণে, মুসিবতের কারণে সে যা হারিয়েছে তার চাইতে উত্তমটা আল্লাহ তাআলা তাকে ফেরত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, আমরা বিপদ আসলে কি করি? আগে হাই হুতাশ করি। সেজন্য এই আমলগুলো আমরা আগে করব, কারণ এখন তো বিপদ আপদ মুসিবতের সময়। মনে করেন এই আমল করা সহজ। আপনি বৈশা আছেন এসির মধ্যে আরামে, কারেন্ট গেল গা, কি বলবেন? গালাগালি করবেন সরকার? না, আপনি আগে বলেন ইন্না লিল্লাহ। এটা একটা মুসিবত, ঠিক না? এই ধরনের ছোট বড় যত বিপদ আপদ আসুক না কেন, আমরা এই আমলটা করব বিপদ আপদ মুসিবতে। তাহলে সবর কয় জায়গায় হয় একটু বলেন না? ইবাদতের মধ্যে সবর, গুনার থেকে বেঁচে থাকা এটা সবর, বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইসবিরু, সবর করো। সবর তিন জায়গায় হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ারাবিতু ওয়াসাবিরু, ওয়ারাবিতু ওয়াসাবিরু, সবর একদিন দুই দিন করবা বিষয়টা এমন নয়। ওয়াসাবিরু, সবরের উপরে অটল থাকবা। সবরের উপরে কি থাকবা? অটল থাকবা একবারে মৃত্যু পর্যন্ত। তিন নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ারাবিতু। ওয়ারাবিতু শব্দটার ব্যাখ্যা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ওয়ারাবিতু শব্দটার ব্যাখ্যা তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন সর্বদা জিহাদের জন্য ঘোড়া প্রস্তুত রাখা। আবার তাফসীরের মধ্যে আসছে সীমান্ত পাহারা দেওয়া। এক কথায় দ্বীনের জন্য সর্বদা প্রস্তুত থাকা, জিহাদের জন্য তৈয়ার থাকা। চার নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করার কথা আল্লাহ তাআলা 4 নম্বরে বললেন। এখন প্রশ্ন হলো, ভয় আমরা কিভাবে করব? ভয় কোন পদ্ধতিতে করব? আল্লাহ তাআলা বান্দার প্রতি বড় মেহেরবান, দয়ালু। আল্লাহ তাআলা শুধু আদেশ করেন বিষয়টা এমন নয়, বরং ওই আদেশটা বাস্তবায়নের পদ্ধতিও আল্লাহ তাআলা বলে দেয়। একটা হলো একটা কাজের আদেশ করা, আদেশ করলো এতটুকু শেষ। আর একটা হলো শুধু আদেশ করছে এমন নয়, আদেশের পরে এই কাজটা বাস্তবায়ন কিভাবে করতে হবে এটাও বলে দেওয়া। যদি কাউরে বলা হয় যে জীবনে কোনোদিন ঢাকায় যায় নাই, জীবনে কোনোদিন অন্য কোনো জায়গায় বাড়ির থেকে বের হয় নাই, ঢাকা আপনার আমার কাছে যত কাছের লাগুক না কেন, যে জীবনে যায় নাই তার কাছে অনেক দূর এবং অনেক কষ্টের। কিন্তু আপনি তাকে ঢাকা যাওয়ার আদেশ করার পরে যদি সুন্দর মতো বলে দেন এখান থেকে স্ট্যান্ডে যাবা, ওই জায়গায় গিয়ে ইতিহাস বাসে উঠবা, ও তোমাকে লাস্ট স্টপেজ যেখানে নামায় দেয় ওইখানেই তুমি নামবা, আর কোনো চিন্তা নাই। এখন বলেন, আদেশ করার পরে যাওয়ার পথ যখন বলে দেওয়া হলো, এই যে আদেশ করার পরে ঢাকা যাওয়া তার কাছে কষ্টের বা কঠিন মনে হচ্ছিল, কিন্তু যাওয়ার পথ যখন পদ্ধতি যখন আপনি বলে দিলেন, বলেন তো তার কাছে আগের মতো কঠিন লাগবে না একটু সহজ হবে? সহজ হবে। আল্লাহ তাআলা সেজন্য কেমনে মুত্তাকি হওয়া যায় সে কথাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা তাকওয়া অর্জন করো, মুত্তাকি হও। কেমন করে হবা? এর পরপরই আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী বলতে অনেক ব্যাখ্যা আছে এখানে, কারণ যেই লোকটার ভিতরে সত্যবাদিতার গুণ আছে, বাকি সব গুণ তার মধ্যে আছে, বাকি সব গুণ তার মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন নাই নামাজির সঙ্গী হও, আল্লাহ তাআলা বলেন নাই যে দান সাদকা করে তার সঙ্গী হও। সত্যবাদী বলার অন্যতম কারণ হলো একজন মুমিন সে যখন পরিপূর্ণ সত্যবাদী হতে পারে, বাকি যত হুকুম আহকাম আছে তার মধ্যে সব কিছু পাওয়া যায়, ঠিক কিনা? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন একটা লোক এক জায়গায় আসছে, খুব লেখাপড়া শিখছে। কিছু মানুষ লেখাপড়া বলতে বুঝে ওই ম্যাট্রিকাইয়া পাস, এতটুক শেষ। গ্রামের কিছু সহজ সরল মানুষ, সে খুব উচ্চ শিক্ষিত হয়ে গ্রামে গেছে। একটা লোক, ওই এক প্রবীণ মুরব্বী, এইবার ওই ছেলেটাকে দেখছে, কথায় কথায় শুনছে যে অমুকের ছেলে খুব উচ্চ শিক্ষিত, এই সেই জিজ্ঞাসা করছে। দেখার পরে বলতেছে, বাবা তুমি লেখাপড়া তো করছো, কি পাস করছো তুমি? সে বলতেছে যে চাচা আমি বিসিএস পাস করছি, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে। চাচা তো বিসিএস কারে কয় বুঝে না। চাচা বলতেছে বুঝলাম বাবা তুমি বিসিএস পাস করছো, কিন্তু তুমি কি ম্যাট্রিক পাস করছিলা বাবা? এখন বলেন, যে লোকটা বিসিএস পাস করলো তারে যদি কেউ প্রশ্ন করে
যে তুমি কি ওই ম্যাট্রিক পাস করছো, আইএ পাস করছো, অনার্স করছিলা, তাইলে এই প্রশ্নগুলো বেহুদা। কেউ যদি বলে আমি বিসিএস কমপ্লিট করেছি, আমি বিসিএস ক্যাডার, তার মানে এর নিচে যত লেখাপড়া আছে সবগুলা উতরিয়ে সে ওই পর্যায়ে পৌঁছাইছে, ঠিক কিনা? সেজন্য একজন মানুষ যদি সত্যবাদী হতে হয়, ওই রকম বাকি সব গুণ তার মধ্যে থাকার পরে সে সত্যবাদী হয়ে যায়, ঠিক কিনা বলেন? এজন্য আমরা তো একটা মানুষের সর্বোচ্চ জাস্টিফাই করতে পারি না। মানুষের সঙ্গ বড় এক জিনিস, সঙ্গ বড় এক জিনিস। সৎ সঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ। যারা ইসলাম বিদ্বেষী, এদের কিছু স্কিম আছে, এদের কিছু মিশন আছে। মিশনগুলোর মধ্যে অন্যতম একটি মিশন হলো মানুষকে ভালো লোকদের থেকে দূরে সরায় দেওয়া, মানুষকে ওলামায়ে কেরাম থেকে দূরে সরায় দেওয়া। মানুষকে ওলামায়ে কেরাম থেকে, ভালো মানুষ থেকে যদি দূরে সরায়া দেওয়া যায়, তাহলে ওই মানুষকে বিভ্রান্ত করা এটা বড় সহজ কাজ হয়ে যায়, এটা বড় সহজ কাজ হয়ে যায়। সেজন্য আমরা যে যেখানে আছি, যে যে জায়গায় থাকি, আমার এলাকায় যারা ওলামায়ে কেরাম আছেন, আমাদেরকে তাদেরকে মূল্যায়ন করতে হবে। এটা স্বাভাবিক বিষয়। এটা আমি আমার এলাকায় বলি, সব জায়গায় বলি। আলহামদুলিল্লাহ, আপনাদের এখানে যিনি আছেন মুফতি ইসমাইল হোসেন সিরাজি সাহেব, আসলে ময়দানে থাকার কারণে ভাইয়ের সাথে আমার পরিচয় আছে। ওনার মতো বড় ব্যক্তিত্ব, আলহামদুলিল্লাহ, উনি সামনে আছেন এজন্য বলতেছি, বিষয়টা এমন নয়। কিছু মানুষ আছে যে সে ভালো মানুষ, ঠিক আছে, আর কিছু মানুষ আছে ভালো মানুষের চোখে ভালো মানুষ, যাদেরকে মানুষ গ্রহণযোগ্য বলে অভিহিত করে। ওলামায়ে কেরামের সুনজরে থাকা একজন বড় মানের মানুষ, উনি ইলমি যোগ্যতা, আমলি যোগ্যতায় আমার চাইতে অনেক বেশি। আমাকে খুব মহব্বত করেন বিদায় এখানে বসাইছেন, কিন্তু উনি অন্যান্য যোগ্যতায় অনেক বেশি। তা যাই হোক, এনাদের মতো ওলামায়ে কেরাম যেখানে আছে, আমরা তাদের সাথে সংস্পর্শ রাখবো, সম্পর্ক রাখবো। এরপরে দ্বিতীয় পদ্ধতি কি? আল্লাহ তাআলা বলেন মুত্তাকি হওয়ার জন্য দ্বিতীয় পদ্ধতি হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা মুত্তাকি হও। কিভাবে হবা? কুলু কওলান সাদীদা। কওলে সাদীদের অনেক ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো সর্বদা সত্য কথা বলো, হক কথা বলো। আবার যারা দাঈ, দাওয়াত দিবে, তাদের ক্ষেত্রে ব্যাখ্যাটা হবে এইরকম: তুমি মানুষের সাথে যখন কথা বলবা, আবেগ নিয়ে সুন্দর ভাষায় তার সাথে কথা বলো। এক কথায় হক কথা বলা, সোজা কথা বলা, মিথ্যা কথা না বলা। এইরকম বিভিন্ন পদ্ধতিতে আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার পথ বাতলায় দিয়েছেন। এখন শুধু আখিরাতের একটা বিষয় বলি, দুনিয়ার একটা বিষয় বলি। মুত্তাকি যদি হই দুনিয়াতে কি লাভ, মুত্তাকি যদি হই আখিরাতে কি লাভ? অল্প কথায়, মানুষ তো দুনিয়ার মানুষ। এখন দেখবেন দোকানে মাঝে মধ্যে স্টিকার লাগানো থাকে, স্টিকার লাগানো থাকে। কি স্টিকার? কথা শোনা যাচ্ছে তো? কি স্টিকার থাকে? লেখা থাকে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। আমরা এই কথাটা দুনিয়াবি বিষয়ের সাথে সম্পৃক্ত করতে গিয়া এমন ভাবে এই কথার মধ্যে ঢুকে গেছি, সব ক্ষেত্রেই আমরা নগদ নগদ চাই। আল্লাহ তাআলা আমাদের মাইন্ড বুঝে, আমাদের চিন্তা ভাবনা তো আল্লাহ তাআলা বুঝেন। এজন্য কেউ যদি প্রকৃত মুত্তাকি হতে পারে, দুনিয়াতেও নগদে কিছু পুরস্কার আল্লাহ তাআলা তাকে দেওয়ার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। কি ঘোষণা? আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। একটু খেয়াল দেন, আল্লাহ তাআলা বলেন মান ইয়াত্তাকিল্লাহ, যে ভয় করে আল্লাহ তাআলাকে তথা যে মুত্তাকি হয়ে যায়, তার লাভ কি? ইয়াজআল লাহু মাখরাজা। দুনিয়ার বিপদ আপদ বালা মুসিবতকে আমরা বড় ভয় পাই। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি মুত্তাকি হয়ে যাও, তোমার কোনো চিন্তা নাই। ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তাআলা তোমাকে যত বিপদ আপদ হোক, ওই বিপদ আপদ থেকে বের হওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। প্রথম ভয় পাই বিপদ নিয়ে, দ্বিতীয় ভয় পাই জীবন উপকরণ নিয়ে, রিজিক নিয়ে। রিজিক ব্যাপক এক শব্দ, শুধু খাবার দাবার টাকা পয়সা রিজিক না, আমরা জীবন উপকরণ নিয়ে ভয় পাই। আল্লাহ কি বলেন দেখেন, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। তোমরা যদি মুত্তাকি হয়ে যাও, তোমাদের রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করা হবে, লা ইয়াহতাসিব। ও মুত্তাকি বান্দা, তুমি সেটা কল্পনাও করতে পারবা না। কল্পনাতীত জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবে, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা বের হওয়ার রাস্তা বলে দিবে। আরো তো ফজিলত দুনিয়ায় আছে। এখন বলেন, আমি যদি এই নিশ্চয়তা পাই যে আমি কারো কথা মানলে, কারো অনুসরণ করলে বিপদ আপদে আমাকে সাহায্য করবে, প্রয়োজন সবকিছু আমারে দিবে,
স্বাভাবিক সেন্স কি বলে আমি তার সব কথা শুনবো, ঠিক কিনা বলেন? ওই মাওলাই হাকিকি আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা মুত্তাকি হও, তাকওয়া অর্জন করো, খোদা ভীরুতা অর্জন করো, বিপদ আপদ থেকে বের হওয়ার রাস্তা করে দিব আমি আল্লাহ, জীবন উপকরণ রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। সুবহান। এটা দুনিয়ার একটা স্পেশাল পুরস্কার, আখিরাতের একটা পুরস্কার কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা মুত্তাকি, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার, মুত্তাকিনদের জন্য আছে এমন জান্নাত যেখানে প্রবাহিত নহর রয়েছে। এটা তো সাধারণ জান্নাতীরাও পাবে। তাহলে দেখেন একটা বিমানের মধ্যে যখন সফর করা হয়, যারা বিভিন্ন দেশে সফর করেছেন, হজে গিয়েছেন, বুঝবেন বিমান এক, পাইলট এক। বিমানের মধ্যে ক্রু সবার জন্য এক, গন্তব্য এক, কিন্তু বিমানের মধ্যে দুইটা ক্লাসিফিকেশন আছে। একটা আছে বিজনেস ক্লাস আর একটা আছে ইকোনমি ক্লাস, আছে না? বিজনেস ক্লাসে যারা যায় এরা ভিআইপি সিআইপির মতো মর্যাদা পায়, বিভিন্ন সুযোগ সুবিধা থাকে। আর যারা ইকোনমি ক্লাসে যায়, এই যে গাড়িগুলা গুলিস্তান যায় দেখছেন না, ওইরকম সিবা সিবা সিটের মধ্যে বসে থাকা লাগে। বিমান এক, পাইলট এক, গন্তব্য এক, কিন্তু ভেতরে স্তর বিন্যাস আছে ভিন্ন। জান্নাতে যাবে মুমিন, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু প্রকৃত মুত্তাকির জন্য স্পেশালিটি কি? আল্লাহ তাআলা বলেন ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির। আরে জান্নাতের মধ্যে তো সবাই থাকবে, কিন্তু মুত্তাকি যারা, তাদেরকে আল্লাহ তাআলার নিকটে সম্মানজনক আসন দেওয়া হবে। সুবহানাল্লাহ।